নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাটাখালে গুরুতরভাবে আহত সাইকেল আরোহী যুবক, তীব্র প্রতিক্রিয়া। কাছাড় পুলিশের নেশাবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ৩। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৮তম জন্মবার্ষিকী, দুধপাতিল শাস্ত্রীনগর সৎসঙ্গ কেন্দ্রের ৫০তম পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। কাছাড় ক্যান্সার হাসপাতাল ১ লক্ষ টাকা অনুদান সোসাইটি ফর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিজের। শিলচরে ব্যাংক ধর্মঘট, ইউএফবিইউ এর ডাকে কর্মবিরতি, ব্যাংকিং পরিষেবা ব্যাহত। এবারে আজকের সংবাদ বিস্তারিত। চালকের অনিয়ন্ত্রিত গাড়ি চালনায় গুরুতরভাবে আহত হল সাইকেল আরোহী যুবক। দুর্ঘটনাটি সংঘটিত হয়ে মঙ্গলবার সকালে ৩০৬ নং শিলচর আইজল জাতীয় সড়কের ধলাই থানা এলাকার কাটাখালে। দেখুন সবিশেষ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক 10:45টার সময় কাটাখাল সংলগ্ন 16 নম্বর গ্রামের দিনমজুর শানু দাস নামের যুবকটি সাইকেলে কাজের সন্ধানে ধলাই অভিমুখে যাচ্ছিল। তখন পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি i20 গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীর পেছনে সজোরে ধাক্কা মারে। এতে সাইকেলটি দুমড়ে মুচড়ে যাওয়ার পাশাপাশি সাইকেল আরোহী শানু দাস সড়কের উপর ছিটকে পড়ে। এতে তার শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড আঘাত লাগে। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন জড়ো হয়ে চালক আহত সাইকেল আরোহীকে ধলাইয়ের খণ্ড প্রাথমিক হাসপাতালে প্রেরণ করার পাশাপাশি মদ্যপ চালক সহ গাড়িটি আটকে রাখেন। এদিকে সাইকেল আরোহীর অবস্থা সংকটজনক থাকায় ধলাইয়ের চিকিৎসকরা আহতকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবশেষে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে চালক সহ গাড়িটিকে তাদের হেফাজতে নিয়ে যায়। ছেলেটা তো ওদিক থেকে ঘর থেকে আবার পরে এইখান থেকে জিনিসগুলো আনতে আইছিল, গাড়িটা সেটার দিক থেকে আইসি আইয়া খুব স্পিডে আইসি আইয়া ছেলেটা সাইডে কিন্তু সাইড থেকে মারি দিছে। মারার পরে ছেলেগুলো ডাইন পাও মারছে, মাথা তো জখম হয়েছে। তারপরে আমরা উঠাইয়া তারে গাড়ি দিয়া হসপিটালে পাঠাইয়া দিছি। এখন বললে এখন মানে সুজার তো পারে না, আর তাও সুবিধা করতে পারেন না। আর যে অ্যাক্সিডেন্ট করছে কাপু ড্রাইভার, ইবু খাইয়া উঠিতেও পারেন না মাল খাইয়া। এরপরে তারে আরও কয়েকজনে কইতরা যে কিতা কর্তায় সমাধান করিলাও টাকা দিয়ে। আমরা কইছি না, টাকা দিয়ে সমাধান করলে আমরা ছেলেগু যদি বেশি জখম হয় তাইলে আমরা টাকাই খাই হইতো না। সেগুলোর দায়িত্বটা একটা আছে। কেউ যে আগে ভাঙিছে কইতরা গলা তুলতে পারেন না। হ্যাঁ পৌঁছাইতে এইটু কীরকম এগুলি একটা ব্যবস্থা বুঝলেন। ওই ওই আর মিজু ড্রাইভার ওসব মদ খাই আই হ্যাঁ তো একদম সাইটে দিয়া বা কাজও বার। কাছাড় জেলায় নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। কাটিগড়া থানার অন্তর্গত রাজাটিনা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন নেশা সরবরাহকারীকে আটক করা হয়েছে। দেখুন সবিশেষ। পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় একটি টাটা সুমো এবং 2টি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মোট 10,000 ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় 1 কিলো 75 গ্রাম। পাশাপাশি জব্দ করা হয়েছে 3টি মোবাইল ফোন। আটক 3 জনের নাম শাহজাহান আহমদ, মুক্তদির আলম বারভুইয়া এবং তার পুত্র কামরুল আলম বারভুইয়া। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশের প্রাথমিক ধারণা, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 138তম জন্মবার্ষিকী মহোৎসব সহ দুধপাতিল শাস্ত্রীনগর সৎসঙ্গ কেন্দ্রের 50তম পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী দিবস গত 25শে জানুয়ারিতে উদযাপিত হয়। দেখুন সবিশেষ। ওই দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল বেদ মাঙ্গলিকী, উষা কীর্তন, সমবেত বিনতি প্রার্থনা, ভান্ডারায় প্রসাদ বিতরণ, সদ্গ্রন্থাদি পাঠ ইত্যাদি। আবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর পুরস্কার বিতরণের শেষে উৎসব সমাপ্তি হয়। উৎসব কমিটির সহসভাপতি ধনঞ্জয় দাস এই উৎসবের বিষয়ে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। দেখেন, এটা 50তম উৎসব হতে চলেছে। 24 তারিখ বিকালে 4 ঘটিকার সময় আমরা আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন হয়। আর এই মন্দির যারা প্রতিষ্ঠা করেছিলেন বিনোদলাল দাস, মাখন চন্দ্র, সুনীল কুমার বিশ্বাস, রবীন্দ্র কুমার দাস, শ্যামলাল দাস, কালীকান্ত দাস, ওনাদের নাম না নিয়ে পারছি না। আজকে ওনারা প্রচেষ্টায় যে মন্দির হয়েছে, আজকে আমরা 50তম পালন করতে যাচ্ছি। আর আমাদের কমিটির যারাই আছে প্রত্যেকেই সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আর আমরা লোকের সমাগম প্রায় 6 থেকে 7 হাজার লোক হয়েছে। আর সবাইকে এই উৎসবে সহযোগিতা করার জন্য। আর আনন্দবাজারে কেমন সাড়া পেলেন? আনন্দবাজারে প্রায় 6 থেকে 7 হাজার মানুষের সমাগম হয়েছে, মোটামুটি সুন্দরভাবে হয়েছে। আর সবে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ বলে। আপনার ভালো নাম? আমার নাম শ্রী ধনঞ্জয় দাস, সবাই মনন বলে ডাকে, ভালো নাম কি ধনঞ্জয় পদে দাস। রয়েছেন? হ্যাঁ, আমি এই উৎসব পরিচালনা কমিটির সহসভাপতি। কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটিকে 1 লক্ষ টাকা দান করল সোসাইটি ফর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস। মঙ্গলবার বিকেলে হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার সদস্যরা হাসপাতালের ডিরেক্টর ডক্টর রবি কান্নানের হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে ডক্টর রবি কান্নান ও কাছাড় ক্যান্সার হাসপাতালের অন্যতম কর্তা সমাজসেবী কল্যাণ চক্রবর্তীকে তাদের অনন্য অবদানের জন্য উপহার ও শংসাপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে সংস্থার কর্মপন্থা তুলে ধরেন ডক্টর বাহারুল ইসলাম লস্কর ও মিলন উদ্দিন লস্কর। ক্যান্সার হসপিটালে এসেছি সেবা সোসাইটি ফর এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস সেবার সৌজন্যে। তো আমাদের অর্গানাইজেশন বিশেষ করে পিছিয়ে পড়া সমাজে যারা আছে, স্টুডেন্ট বা সাধারণ জনসাধারণ, এদেরকে যাতে ফাইন্যান্সিয়ালি আর্থিকভাবে সাহায্য করা যায়, সেই অ্যাক্টিভিটিটা ইনিশিয়েটিভটা সেবা গ্রহণ করেছে। আমাদের সমাজে অনেক ছেলেমেয়ে আছে যাদের ট্যালেন্ট আছে, পড়াশোনা করতে পারে, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে ওরা এগিয়ে যেতে পারে না। ইরেসপেক্টিভ অফ কাস্ট অর ট্রেড অর রিলিজন, যে কোনো ধর্মেরই হোক না কেন, যে কোনো কাস্টেরই হোক না কেন, আমাদের সোসাইটি ওদেরকে ফাইন্যান্সিয়ালি সাহায্য করে। তাছাড়া আমাদের সমাজে অনেক নিপীড়িত লোক আছে যারা হয়তো বিধবা মহিলা, স্বামী নেই, সমাজে ঠিকমতো কাজ করতে পারছে না, বা কেউ পঙ্গু আছে, ফিজিক্যালি ডিসেবলড, ওদেরকে আমরা এমন ভাবে সাহায্য করি যাতে একটা সেভিং মেশিন প্লাস ছাড়া ঠেলা, রিক্সা, এইভাবে কোনো ইকুইপমেন্ট দিয়ে তাদেরকে ইনকাম জেনারেট করার জন্য আমরা সাহায্য করে থাকি। দেশব্যাপী অল ইন্ডিয়া ব্যাংক স্ট্রাইকের অংশ হিসেবে শিলচর ব্যাংক কর্মীরা ব্যাপকভাবে ধর্মঘটে সামিল হয়েছেন।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ডাকে এই ধর্মঘটে সারা দেশে প্রায় 8 লক্ষ ব্যাংক কর্মী অংশগ্রহণ করেছেন। দেখুন সবিশেষ। তাদের প্রধান দাবি 5 দিনের ব্যাংকিং সপ্তাহ চালু করা এবং শনিবার সম্পূর্ণ ছুটি। ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 ইউপিও জিন্দাবাদ Everything in Parvikin Bank we demand Everything in Parvikin Bank we demand পাঁচদিনের ব্যাংকিং চালু নিয়ে আর কোনো ডাল বাহানা মানছি না মানবো না পাঁচদিনের ব্যাংকিং চালু নিয়ে আর কোনো ডাল বাহানা মানছি না মানবো না ইউপিও মার্চ অন ইউপিও মার্চ অন উল্লেখযোগ্য 2026-এ এই বিষয়ে চুক্তি স্বাক্ষর হলেও তা এখনো কার্যকর হয়নি। এই অভিযোগ তুলেছে ইউনিয়নগুলি। 9টি ব্যাংক ইউনিয়ন এই ধর্মঘটে অংশ নিয়েছে। এই ধর্মঘটের ফলে শিলচরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক শাখা, বিশেষ করে এসবিআই, পিএনবি এবং আইডিবিআই ব্যাংকে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়। বহু গ্রাহক বাধ্য হয়ে ডিজিটাল ব্যাংকিং পরিষেবার উপর নির্ভর করছেন। শিলচরে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হিলোল দে, দেবদত্ত বিশ্বাস, সুরজ বণিক, জয়দীপ পাল সহ একাধিক ব্যাংক কর্মী ধর্মঘটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ব্যাংক কর্মীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী দিনগুলিতে আন্দোলন আরও তীব্রতর হবে। ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ব্যানারের আন্ডারে সারা দেশব্যাপী আমরা সব ইউনিয়ন মিলে আমরা আজকে ধর্মঘটের ডাক দিয়েছি। এই ধর্মঘটের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের 8/3/2024 আমাদের ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভেল হয়েছিল ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশনের সাথে যে প্রত্যেকটা রেগুলেটরি বডি যেমন আরবিআই, সেবি প্রত্যেকগুলোতেই 5 ডে ব্যাংকিংয়ের ব্যবস্থা আছে আর আমাদের ব্যাংকেও যাতে চালু করা হোক এই উদ্দেশ্যে ইউনিয়নের সাথে ইভেন বৈঠক হয়ে এটা ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভেল হয়েছে 6 মাসের মধ্যে এটা এগ্রিড হবে। কিন্তু আজকে পর্যন্ত 2 বছরের উপরে হয়ে গেছে, গভর্নমেন্টের কাছ থেকে আমরা কোনো আশানুরূপ আশা পাইনি আমরা। এই জন্য আজকে আমরা বাধ্য হয়ে আমরা আজকে স্ট্রাইকের ডাক দিয়েছি। আরেকটা কথা হলো গিয়ে শুধু যে 5 ডে ব্যাংকিং আমরা চাইছি এটা না, এটার বিনিময়ে যে সময়টা আমরা বন্ধ চাইছি এটার বিনিময়ে আমরা 40 মিনিটস করে কাজ বেশি করারও আমরা অ্যাপ্রুভেল দিয়েছি আমরা। এটা না শুধু যে আমরা জনগণের স্বার্থের জন্য, কেননা এই ক্ষেত্রে যখন একদিন বন্ধ থাকবে তখন ব্যাংকের ক্ষেত্রে প্রোডাক্টিভিটিও বাড়বে। তো সবারই দেখুন আজকের দিনে কর্পোরেট সেক্টর বলুন, আরবিআই বলুন, সেবি বলুন, সব কিছুতেই 5 ডে ব্যাংকিংয়ের ব্যবস্থা আছে, শুধু ব্যাংকেই আমরা এইগুলো পাচ্ছি না। আর যেহেতু গভর্নমেন্ট আজকের দিনে আইপিএ ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভেল দিয়েছে, তো আজকের দিনে কোনো ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভেল দেওয়ার পর যদি 2 বছর থেকে এই জিনিসটা নাকচ করা হয়, আমাদেরকে তো অনেকবারই আমরা স্ট্রাইক কল করেছি কিন্তু গভর্নমেন্ট অনেক পজিটিভ রেসপন্স দিয়েছে। দেওয়ার পরেও আজকে পর্যন্ত মোর দেন 2 ইয়ার্স হয়ে গেছে, কোনো ধরনের এমন আমরা রেসপন্স পাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে আজকে আমরা অল ইন্ডিয়া ব্যাপী আমরা আজকে স্ট্রাইকের ধর্মঘটের আমরা আজকে ডাক দিয়েছি। আমাদের কাছে আর কোনো রাস্তা ছিল না। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। কালাচাঁদ পূজা উপলক্ষে ছোট দুধ পাতিলের নেতাজি নগরে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন কমিটির ব্যবস্থাপনায় 3 দিন ধরে চলে আসা হরিনাম সংকীর্তন গতকাল সমাপ্তি হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন, মঙ্গল আরতি, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ। সবশেষে নগর পরিক্রমা করে দধি ভাণ্ড ও মহন্ত বিদায়ের পর উৎসবের সমাপ্তি হয়। এই অনুষ্ঠানে প্রচুর সংখ্যক গৌর ভক্তগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিষয়ে ভক্তরা বক্তব্য রাখেন।
কালাচানবাড়ির যে উৎসব আজকে যে উৎসবটা হয়েছে এটা এই এরিয়ার একটা বৃহৎ উৎসব। এই উৎসব আমরা এরিয়ার সনাতনী যারা আছে প্রত্যেক সনাতনী সমাজকে আমরা কমিটির তরফ থেকে অনুরোধ করছি, অনুরোধ রাখছি আমাদের এখানের বিশিষ্ট সমাজসেবী আমার আমার প্রেস মিডিয়া যারা আজকের দিনে এখানে এসে আমাদের এই কালাচানবাড়ি মিডিয়াতে তুলে ধরবেন সেটার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। সারা দেশের সঙ্গে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সুনাইয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও নানা কর্মসূচির আয়োজন করা হয়। দেখুন সবিশেষ। সোনাই এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জাতীয় পতাকা উত্তোলন করে সোনাই কালীবাড়ি রোডে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ৭৭তম গণতন্ত্র দিবস পালন করলেন। পতাকা উত্তোলনের পর বিভিন্ন খেলাধুলা এবং দেশাত্মবোধক গান এবং কচিকাচাদের দ্বারা নৃত্য পরিবেশিত হয়। মুখ্য অতিথি এবং বিশেষ অতিথিদের মধ্যে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এছাড়াও সিনিয়র সিটিজেনদের উত্তরীয় পরিয়ে এদিন সম্মান জানানো হয়। है तो वतन से करो, उन बेवफा लोगों में क्या रखा गया है। दोस्तों, आज का दिन एक ऐतिहासिक दिन है जब 1950 में हमारा संविधान, जो दुनिया में सबसे बड़ी संविधान है, ये लागू हुआ। भारत एक संप्रभु लोकतांत्रिक गणराज्य बना, यानी सॉवरेन डेमोक्रेटिक रिपब्लिक बना। हमारा संविधान दुनिया में सबसे बड़ी संविधान है। इसमें बहुत सारे दुनिया की खूबियाँ सम्मिलित है। उदाहरण के तौर पर हमारा जो फंडामेंटल राइट्स है, जो हमारे मौलिक अधिकार, ये हमने अमेरिका से लिया है, एडॉप्ट किया है। हमारा जो पार्लियामेंट्री सिस्टम, ये हमने ब्रिटेन से एडॉप्ट किया है। और हमारा जो मौलिक कर्तव्य, ये हमने पूर्वीय यूनियन सोवियत से हमने एडॉप्ट किया है। दूसरा, जो स्टेट डायरेक्टिव प्रिंसिपल, जो राज्य निर्देशक प्रणाली, ये हमने आयरलैंड से एडॉप्ट किया है। आज हमें उन शहीदों को भी याद दिलाते हैं जो हमारे संविधान निर्माता और तमाम स्वतंत्रता सेनानी, जिन्होंने अपनी त्याग और बलिदानों की वजह से आज हम आज़ादी के इस भारत में सांस ले रहे हैं। इसलिए हम उन्हें सतनमन करते हैं। भारत के विविधता एवं एकता, यानी कि यूनिवर्सिटी एंड डाइवर्सिटी, और भारत के सांस्कृतिक विरासत पर हम गर्व करते हैं। इस पावन अवसर पर आयोजित ये बड़ा खाना सिर्फ एक भोजन नहीं है, बल्कि ये हमारे बीच के रिश्तों, अपनी एकता और भाईचारे और देशभक्ति के जज्बे को और एक करने का हमें अवसर प्रदान करता है। इसलिए आइए आज के दिन हम सब मिलकर मनाएं धूमधाम से और अपने देश के प्रति अपने कर्तव्य को याद करें और भारत को एक शक्तिशाली, एक मजबूत और एक विशाल, समृद्ध, आत्मनिर्भर भारत का निर्माण करें। आप सब ने इस प्रोग्राम में आके शामिल हुए, इसके लिए मैं और एक बार एसोसिएशन की ओर से धन्यवाद देता हूँ। आइए आज के इस पर्व को हम धूमधाम से मनाते हैं। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।